4-5 দিন ধরে অনবরত বৃষ্টি, মানে বৃষ্টি থামার নামও নাই। তো দেখেন ঢাকা শহরের কি অবস্থা, পুরা মানে কি বলবো, আমার কাছে কিছুই ভালো লাগে না। তবে এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে এই সামনের দৃশ্যটা দেখলে। এত এত ছাদের উপর গাছ, এইগুলো বাড়ি হচ্ছে সব 6 তলা, এত সুন্দর তাদের বাগানগুলো হয়েছে, কিন্তু আমাদেরটা আবার অতিরিক্ত উপরে, যার কারণে আমাদের এখানে গাছগুলো পুড়ে যায়। এটা তো দেখলে বলবেন পুরা একটা ঝাড় গাছের, ঠিক আছে, এত সুন্দর লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই, কিছু করার নাই। আমার ছাদে আমি গাছ লাগাই ওই পাশটায়, এই পাশটাতে গাছ লাগাইতে পারি না। মারিয়াম তুমি কি চলে গেছো জান? মারিয়াম জান পাখি তুমি কি চলে গেছো? মেয়েটা খেলতেছিল, এই ছাদে বাচ্চারা খেলে, সেজন্য এই পাশে কোনো গাছ টাছ লাগাই না, কারণ বাচ্চারা গাছ টাছ নষ্ট করে ফেলে। সেজন্য ওই যে কবুতরের ওখানে কিন্তু আমি গাছ লাগাই, ঠিক আছে। এই ছাদটায় তেমন একটা গাছ কেউই লাগায় না। আর এই যে মেয়েকে নিয়ে আসছিলাম, মেয়ে দেখেন কোথায় চলে যেতেছে। মারিয়াম, মেয়ে চলে গেছে, মেয়ে চলে গেছে রে। এই মেয়েটা নিয়ে আমি আর বাঁচি না, ওই ছাদে চলে গেছে। অথচ আমি যতক্ষণ ছাদে কাজ করি ততক্ষণ কি করে, ততক্ষণ এই ছাদে এসে খেলে, এই পাশে এসে খেলে। আর আজকে আমি এই পাশে আসছি, আজকে চলে গেছে ওনারা ওই পাশে। তো যাই হোক, গেটটা লাগাই দিই, কারণ এই পাশের ছাদে কেউ আসে না, কারো আসার অনুমতি নাই, যার কারণে। গাছগুলো উঠাও না, ওইখানে আমাকে ফেলে কোথায় গেছিলা? হ্যাঁ, অন্য সময় যে ওইখানে চলে যাও। হ্যাঁ, আর আজকে আমি গেছি তুমি চলে আসলা কেন? হ্যাঁ, ভাল লাগে না, আর অন্য সময় হলে ভাল লাগে। এই যে পেঁপে গাছ লাগানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, দেখেন কত সুন্দর পেঁপে গাছটা, ফেলে দিতে মায়া লাগে না, কিন্তু লাগানোর তো আমি জায়গা পাইতেছি না। শুধু তো এটা না, ওই যে আরো পেঁপে গাছ আমার আছে। আর এটা হচ্ছে লেমন গ্রাস, দেখেন বৃষ্টির পানি পেয়ে কত সুন্দর হয়েছে, বৃষ্টির পানি পেয়ে লেমন গ্রাসটা কত সুন্দর হয়েছে। আর আমার মারিয়ামটা তো থাই স্যুপ খাইতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য ওর জন্য রেখে দিচ্ছি। এই যে আমার আরও একটা পেঁপে গাছ, এই যে। আর এটা হচ্ছে কি বলে এটাকে, টক পাতা গাছ, আমার খুবই পছন্দের একটা পাতা, এটার ভর্তা আমার খুব ভালো লাগে। সো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা গাছ। কি পরিমাণ ফুল আসছে টমেটো গাছে, একটা ফলও সেট হবে না, ঠিক আছে। আমি এগুলো আমার গরমের টমেটো না, জানি না কিভাবে হয়েছে। তো কার কার বাগানে এরকম অবাঞ্ছিত গাছ না চাওয়া সত্ত্বেও হয়ে যায়, একটু জানাবেন। এত বড় বড় গাছগুলো আসলে উঠাইতে মায়া লাগে, কিন্তু কিছু করার নাই, এগুলো রাইখা আমার কোনো লাভ নাই। তো আজকে হচ্ছে এখানে 4-5টা টমেটো গাছে উঠাই দিব। টমেটো গাছগুলো আমার কোনো রাইখা লাভ নাই, কারণ এক একটা টব আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু শুধু মাটি নষ্ট করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না, কারণ এই টবগুলোতে এই গাছগুলো পড়ে থাকবে, আমার মাটিগুলা মানে টবগুলা শুধু শুধু অপচয় হবে। এটাতে আমি অন্য একটা বেগুনের চারা লাগাই দিলে আমার কাজে দিবে। এই যে আরেকটা, এই যে দেখেন গাছগুলোর সাইজ দেখেন, এক একটা মানে কি বলবো, সব খাবার মনে ওরাই খায় নিছে। এই যে দেখেন বৃষ্টির পানি পায় এক একটা টমেটো গাছ কি রকম হইছে, দেখলে মায়া লাগে না বলেন? কিন্তু ফলন দিবে না, তোদেরকে রাখবে কে, তোদের পিছনে খাটবে কে? সেই জন্য আজকে উঠাই দিলাম। তারপর ওইখানে দেখে আরেকটা আমার থেকেও বড় হয়ে রয়েছে, তো ওইটাকেও তো রাখা যাবে না, টমেটো গাছ সব উঠা দিব, টমেটো গাছ কোথাও রাখবো না। মা এইটা কি পরিমাণ মোটা হচ্ছে রে বাবা, মানে গ্রামের মাটি খাবার সব উই খাইছে। এই যে